عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली या इलाही भूल जाए नज़ा की तकलीफ को शादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आली या इलाही गर्मिये महशर में जब भड़की बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला अली सैयद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरा इल्लल मुअद्दत फिल कुर्बा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ा रसूलुहु नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बे सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह व सलातु व सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व जवाही अलमीन बारिया दरबार शरीफ गई माह मुहर्रम हराम अहले बैतेर शरণের এই নূরানি মজলিস আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মজলিস কচ্ছ দরবারের সম্মানিত
सज्जदानशीन गदीनशीन हुजूर किबला मुद्दाजिल आली उलमाए मिल्लत ई दरबार पाके मुरीदान मुहिब्बीन मुतअल्लिकीन आशिकीन जायरीन सर्वस्तरेर सुन्नी जनता रहमानी व रहमकुमुल्लाह আপনাদের শুকর আদায় করছি আল্লাহ আমাদের আসা যাওয়া বসা বলা শোনা এই সব কিছুকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করুন আরেকটা মহব্বতের আওয়াজ এই দরবারে পাকের এই মুহররম শরীফের মাহফিল এটা বাবাজান কিবলা আলমেরই প্রতিষ্ঠিত তিনি এই রাতকে আহলে বাইতের স্মরণের রাত হিসেবে বেছে নিয়েছেন এবং তিনি ইন্তেকালের পূর্বে যে অসুস্থতা বোধ করেছিলেন সেটার সাথেও আজকের এই মাহফিলের দিবসের সাথে সম্পর্কিত বাবাজান কিবলা আলমের যারা পুরনো মুরিদ আছেন তাদের মনে আছে 2005 সালে আজকের এই দিনেই বাবাজান অনেকটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলেছিলেন সেই জন্য একদিকে আহলে বাইতের স্মরণের মাহফিল সেই সাথে আশিক মুরিদদের জন্য আজকের দিনটিও বিশেষভাবে স্মরণীয় দিন কারণ মুর্শিদে করিম এই দিনেই জাহিরি ভাবে মুরিদানদের থেকে আজকে বিদায় নিয়ে ফেলেছিলেন যাদের মনে আছে তাদের মনে থাকার কথা এই জন্য এই দিনটা আসলে খুবই মন ভারাক্রান্ত হয়ে যায় যথারীতি কুল ফাতিহা শরীফের মাধ্যমে আজকের কর্মসূচি আলোচনা পর্ব চলছে খুব স্বল্প সময়ে শেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আশিকিন এসেছেন তাদের চলে যাওয়ার বিষয় রয়েছে একেবারে সীমিত সময় গুনে গুনে মিনিট সময়ে শেষ করতে হবে কথা বলবো অল্প কথা সব সময় শুনে আসছেন আহলে বাইতের কথা হয়তো মনে হবে যেন সব আগের সেই কথাগুলাই শুনছেন কিন্তু মনে রাখবেন কিছু বিষয় আছে যেগুলো যতই শুনবেন ততই ঈমান তাজা হয়ে যায় সুবহানাল্লাহ ভাত প্রতিদিন জন্ম থেকে বিশেষ করে 6 মাস পার হওয়ার পর থেকে বা 1 বছর পার হওয়ার থেকে এই যে ভাত খাওয়া শুরু করছি 70-80 বছর বয়স প্রতিদিনই ভাত খাচ্ছি ঠিক কিনা বলেন এটা প্রধান খাদ্য এটা না খেয়ে যতই কিছু খাই না কেন জানি মনে হচ্ছে উপবাস খাচ্ছি ঠিক কিনা বলেন এটা প্রধান খাদ্য ঈমানদারের কিছু প্রধান বিষয় রয়েছে ঈমানদারের ঈমান হেফাজতের জন্য আপনাকে দৈনন্দিন আহলে বাইতের কথা শুনতে হবে সুবহানাল্লাহ আহলে বাইত যতক্ষণ আপনার সাথে থাকবে আপনার ঈমান হেফাজত আপনারা কেমন কথা বুঝতেছেন প্রতি বছর মুহররম ঘুরে ঘুরে আসে আহলে বাইতের আলোচনা হয় ঘুরে ফিরে মুহররমের আলোচনা হয় আর কত শুনবো মুহররমের আলোচনা আর কত শুনবো এই কারবালার ঘটনা না না কারবালার ঘটনা প্রতিদিন শুনবেন যত শুনবেন তত আপনার ঈমান মজবুত হবে ঈমান তাজা হবে ঈমান হেফাজত হবে ঈমান চোরদের থেকে আপনার ঈমান হেফাজত হবে এই ঈমানের গ্যারান্টি আমার নবী দিয়েছেন কে দিয়েছে আরেকটু বলতে হবে আহলে বাইতের সাথে থাকলে ঈমানের গ্যারান্টি কে দিয়েছে নবী আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছেন 1.5 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে 10ম হিজরির বিদায় হজ আমার নবী ভাষণ দিচ্ছেন 1.5 লক্ষ সাহাবী সামনে আমার নবী কাসওয়া উঠের উপর বসে সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিচ্ছেন সেখানে নবী সাহাবীদেরকে বলছেন আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন হে মানুষেরা আমি রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই জন্য এটা বিদায় হজ মুখে ডাইরেক্ট বিদায় না বললেও আমার নবীর কথা এমন ভাবে বলছেন সাহাবায়ে কেরাম বুঝে নিয়েছেন এটা যেন নবীর বিদায় হচ্ছে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর চোখের পানি ফেললেন
কাঁদছেন, সিদ্দিক আকবর কাঁদছেন। অন্য সাহাবী যারা বুঝেন নাই তারা বলছেন, অবাক হয়ে বলছেন যে উনি কেন শুধু শুধু কাঁদছেন। সিদ্দিক আকবর শুধু শুধু কাঁদেন নাই, আমার নবীর কথা বুঝতে পেরেছেন। নবী যেন আমাদের থেকে বিদায় দিয়ে নিচ্ছেন। আমার নবী বললেন, আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন ইন তামাসসাকতুম মা তামাসসাকতুম লাম তাদিল্লু। আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি, সেই দুটা জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, এই দুটা ধরে থাকলে তোমরা কখনো গোমরা হবে না। দুটা রেখে যাচ্ছি, এই দুটা ধরে রাখতে পারলে আমি রাসূল গ্যারান্টি দিলাম তোমাদের রাস্তা ভুল হবে না। তোমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকবে। আমি নবী আমার সাহাবায়ে কেরাম আহলে বাইতের উপর থাকবে। তোমরা জান্নাতের পথের উপর থাকবে। তোমাদের ঈমানের গ্যারান্টি থাকবে। শয়তান বাতিল তোমার ঈমান নষ্ট করবে না। এই দুটা জিনিস সাথে রাখো, জীবনভর সাথে থাকবে, ঈমান নিয়ে মরতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিয়েছে? কথা বলেন আমার নবী। আপনি 5 ওয়াক্ত নামাজি, রমজানের রোজাদার, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামের সব কিছু আপনি পালন করেছেন, কিন্তু ঈমান নিয়ে মরতে পারার গ্যারান্টি নাই। বলেন ঈমান নিয়ে মরতে পারার গ্যারান্টি নাই। আপনার চেয়ে আমার চেয়ে কত কাবিল কাবিল ইবাদত গুজার বান্দা মওতের বিছানায় ঈমান হারা হয়ে যাচ্ছে, ঈমানের গ্যারান্টি দিয়ে যেতে পারছে না। আমার নবী বলেন, ঈমানের গ্যারান্টি কোথায়? বলেন, দুটা জিনিস তোমরা ধরে রাখো। কোন দুইটা? আমার নবী বলেছেন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। 1 নাম্বার, তোমরা আল্লাহর কিতাব কোরআনকে ধরে রাখবে, কোরআন আঁকড়ে থাকবে, কোরআনকে ধরে রাখবে। 2 নাম্বার, আমি রাসূলের আহলে বাইত কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার আহলে বাইতকে তোমরা ধরে থাকবে। দুটা জিনিস ধরে থাকলে কি হবে না? পথ হারা হবে না, ঈমান হারা হবে না। একটা কোরআন ধরে রাখা, আরেকটা আহলে বাইত ধরে রাখা। কিতাবের মধ্যে, হাদিসে কিতাবের ব্যাখ্যা কিতাবের মধ্যে এসেছে, শারহুত তিবি মিশকাত শরীফের কিতাবের যেটা শারা, অনেক পুরনো কিতাব, শারহুত তিবির মধ্যে এই শারা করেছেন, ব্যাখ্যা করেছেন, কোরআন ধরে থাকা মানে কোরআনের উপর আমল করা। কথা বলতে হবে, কি করা? কোরআনের উপর আমল করা। কোরআন ধরে থাকা মানে কোরআনের উপর আমল করা, কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা। কোরআনের মধ্যে নামাজের অর্ডার আছে, কোরআনের মধ্যে রোজার অর্ডার আছে, কোরআনের মধ্যে যাকাতের অর্ডার আছে, কোরআনের মধ্যে হজের অর্ডার আছে, কোরআনের মধ্যে হালাল হারামের বর্ণনা আছে, কোরআনের মধ্যে মা বাবার খিদমতের কথা বলা আছে, কোরআনের মধ্যে আপনি পরের হক গজব করবেন না, জুলুম করবেন না বলা আছে। এইভাবে করে যেই নির্দেশনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন, সেই কোরআনের উপর আমল করে চলা। আমার নবী বলেন, উম্মত কোরআনের উপর আমল করে জিন্দেগি করেছ, তুমি গুমরা হবে না, জান্নাতি হবে। শুধু কোরআন নিয়ে কি জান্নাতি হবে? দুইটা। কয়টা করতে হবে? কোরআনের সাথে সাথে আমার নবী বলেছেন, ওয়া ইতরাতি, আমার আহলে বাইতকে তোমরা ধরে রাখো, আমি নবীর আওলাদকে তোমরা ধরে রাখো। কিতাবের মধ্যে যার ব্যাখ্যা হয়েছে, আহলে বাইতকে ধরে রাখা কি রকম ধরে রাখা? 1 নাম্বার, আহলে বাইতকে মুহাব্বত করবে। আজকের মাহফিল কার মুহাব্বত? আরে জোরে বলেন, কার মুহাব্বত? আহলে বাইতের মুহাব্বত, ইমামে হুসাইনের মুহাব্বত, ইমামে হাসান আলাইহিস সালামের মুহাব্বত, মওলা আলীর মুহাব্বত, হযরত সাইয়্যিদায়ে কায়নাত ফাতেমাতুজ জোহরার মুহাব্বত, আমার নবীর মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত। আমার নবী বলেছেন, এই আহলে বাইতের মুহাব্বত মওত পর্যন্ত ধরে রাখবে, ঈমানের সাথে দুনিয়া থেকে যেতে পারে। এইজন্য এটা প্রতি বছর ঘুরে ঘুরে আসবে। মুহররম আসবে, শুধু মুহররম একবার নয়, 12টি মাস আপনি আহলে বাইতকে মুহাব্বত করবেন, আহলে বাইতের আলোচনা শুনবেন, আহলে বাইতের সাথে থাকবেন, আহলে বাইতকে মুহাব্বত করবেন। আপনার ঈমান হেফাজত। প্রধান খাদ্য ভাত,
দিনে 3 বেলা খেতে হয়, প্রতিদিন খেতে হয়, সপ্তাহে 7 দিন খেতে হয়, মাসে 30 দিন খেতে হয়, দিনে 3 বেলা খেতে হয়। আমাদের বিরক্ত লাগে না? প্রকৃত ইমানদারের কাছে আহলে বাইতের মুহাব্বত যদি থাকে, প্রতিটা মুহূর্ত ইমামে হুসাইনের আলোচনা শুনবে, বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ইমামে হুসাইন আছে, নামাজের মধ্যে ইমাম হুসাইন আছে, বাদ দেওয়ার কোন সুযোগ বলেন না, বাদ দেওয়ার কোন সুযোগ? তো প্রতিদিন প্রতিটি নামাজে যখন ইমাম হুসাইনকে স্মরণ করতে হয়, এবং এই স্মরণ করাটাই নামাজ। সুবহানাল্লাহ। অনেকেই হয়তো ভাববে হুজুর নামাজ পড়তে ইমাম হুসাইন কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দরুদ শরীফ আছে নামাজের মধ্যে, দরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যাকে আপনি দরুদ পাঠাচ্ছেন, প্রত্যেক নামাজের আত্তাহিয়ার মধ্যে ওয়ালা আলে মুহাম্মাদিন বলে যাকে সালাম দিচ্ছেন, তিনি হচ্ছেন ইমাম হুসাইন। নামাজের বিধান আল্লাহ দিয়েছেন। সর্বপ্রথম যখন নামাজের অর্ডার আসলো, জিবরাইল আসলেন আমার নবীর কাছে। হারে কাবার হাজরে আসওয়াদের কোণা এবং আল্লাহর ঘরের দরজা হাজরে আসওয়াদ দুটার মাঝখান এই জায়গাটা, যেটার নাম মুলতাজাম বলা হয়, ওই জায়গার মধ্যে জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 দিন নামাজ পড়াইছেন। আমার নবীকে নামাজের সিস্টেম দেখাই দিয়েছেন। একদম গোনা গোনা টাইপ। আমি কোনো লম্বা কিছুতে যাইনি, খুতবাও লম্বা করি নাই, দরুদ শরীফও বেশি করি নাই, না তো করি নাই, লম্বা কিছুতে নাই। শুধু কয়েকটা মিনিট পেয়েছি, এগুলো কিছু কথা বলবো, যদি আপনাদের কাজে আসে আমি ধন্য হব। বিরক্ত লাগতেছে? লম্বা মাহফিল হলে তখন ওখানে অনেক কিছু হয়, নাচগানি হয়, মাথা ডোলাডুলি হয়। আমরা 2-2.5 ঘন্টার প্রোগ্রাম যেখানে, সেখানে অনেকভাবে সময় হয়, কিন্তু এখানে একদম লিমিট টাইম। আমাকে 50 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে 5 মিনিট আমার আগে বক্তার কাছে চলে গেছে। এই জন্য আমার হাতে খুব সময় কম, কয়েকটি কথা বলে যাচ্ছি, একটু ব্রেইনে ঢুকাই নেবেন। দরুদ শরীফ পড়ছি, এটা আমরা আমাদের নিজেদের মতো করে বানাই নেই, এটা আল্লাহ কুদরতের পক্ষ থেকে জিবরাইল মারফত আমার নবীর কাছে নামাজের সিস্টেম করে দিয়েছেন। সেই আখেরি বৈঠকের মধ্যে আমার নবীকে দরুদ শরীফ পড়ে নবীকে সালাম দিয়ে নামাজ শেষ করা, এটা আমার আল্লাহর ফয়সালা। করে বলুন সুবহানাল্লাহ। আর আলে মুহাম্মাদিন বলে সালাম দেওয়া, এই জোটার ফয়সালা। কথা বলেন, আল্লাহর ফয়সালা। আল্লাহ নামাজের ভিতরে ইমাম হুসাইনকে এক করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলে আমার নবীর উপর দরুদ দিয়েছেন। আমার নবীর উপর দরুদের সাথে সাথে ইমাম হুসাইনকে এক করে দিয়েছেন, মাওলা আলীকে এক করে দিয়েছেন, মা ফাতেমাকে এক করে দিয়েছেন, ইমামে হাসানকে এক করে দিয়েছেন। নয় কিয়ামত পর্যন্ত আমার নবীর আহলে বাইত, আমার নবীর আওলাদে পাক যারা আসবেন, সমস্ত আহলে বাইত এই দরুদ শরীফের মধ্যে ঢুকে গেছে। সুবহান। সালাম দিতে হবে, না হয় নামাজ। আল্লাহ নামাজ আপনার জন্য, এখানে এগুলো কেনে এসে গেল। আমার আল্লাহ বলেন না না, এতক্ষণ যে ইবাদত করেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়েছো, রুকু করেছো, সিজদা দিয়েছো, তাসবিহ পড়েছো, আমি আল্লাহর যত প্রশংসা করেছো, এই ইবাদত আমার কাছে কবুল হওয়ার জন্য আমার নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে। নবী খুশি হলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, নবীর উপর সালাম দিলাম, এতটুকুতে শেষ হয় না। আমার নবী বলেন না, কেমনে শেষ হবে? আমি খুশি হলে তো আমার আল্লাহ খুশি, কিন্তু আমি নবী ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার হুসাইন খুশি হবে। নবী বলেন হুসাইন খুশি হলে আমিও খুশি। আমার নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, ইমামে হাসান হুসাইন আসলেন। আমার নবী 2 জনকে কোলে
দুইজনকে দুই রান মুবারকের মধ্যে বসালেন। এক রানের মধ্যে ইমামে হাসান আর এক রানের মধ্যে ইমামে হোসেন। আমার নবী দুইজনকে চাদর মুবারকের ভিতরে ঢুকাইলেন। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ, আমার হাসান ও হুসাইন এই মুহূর্তে আমার দুই রানের উপর বসা, এই দুইজনকে আমি বেশি ভালোবাসি। যেই নবীর দোয়া, যেই নবীর কথা শুনতে ফেরত আসবে না। সময় কম, ডাল গলা ছড়ালে ঝামেলা, ডাইরেক্ট লাইনে আছে। ইমামে হাসান ইমামে হোসেন দুইজনের জন্য আমার নবী হাত তুললেন। আল্লাহ, এই দুইজনকে আমি বেশি ভালোবাসি। আমরাও ভালোবাসি, সুবহানাল্লাহ। কারণ নবী যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালো না বাসলে নবীকে পাওয়া যাবে, আর নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে। এটা তো সহজ রাস্তা। আল্লাহকে যে পাইতে চায়, নজরুল বলে গিয়েছে। পড়াশোনা বেশি না হলেও সঠিক জ্ঞানটা আল্লাহ আপনার ভিতরে দিয়েছিলেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে সারা দুনিয়া। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौहो कलम तेरे हैं। আমার নবী যদি কারো উপর রাজি হয়ে যায়, আমার নবী যদি কারো উপর খুশি হয়ে যায়, আল্লাহ তার উপর এমন ভাবে রাজি হয়ে যায়, খোদাই জগতের সবকিছু এমনকি আরশ কুরসি পর্যন্ত তার জন্য হয়ে যায়। যদি নবী রাজি হয়ে যায়, উম্মত তোমার কোনো কিছুর অভাব থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন যদি নবী খুশি হন, আর নবী তখন খুশি হন, নবী বলেন ইমাম হোসেন খুশি হলে আমি খুশি। আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আল্লাহ, এই দুইজনকে আমি নবী বড় ভালোবাসি। ফাআহিব্বুহুমা। আল্লাহ, তুমিও তাদের দুইজনকে ভালোবাসো। আমার নবীর দোয়া কি ফেরত সম্ভাবনা আছে? আমার নবী বলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমিও ভালোবাসো। এখন প্রশ্ন জাগে, 61 হিজরির কারবালার জমিনে ইমামে হোসেন আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে ইয়াজিদ কাফিরের সাথে যখন যুদ্ধের ময়দানে ছিলেন, আমার আল্লাহ হোসেনকে তো ভালোবাসে। আমার আল্লাহ চাইলে তো কারবালার জমিনে ইমামে হোসেনকে পরিপূর্ণভাবে বিজয় দিয়ে জীবিত রাখতে পারতেন। ইমাম হুসাইনের শাহাদাত না হতো, আমার আল্লাহ তো চাইলে এটা পারতেন। কথা বলেন, আমার আল্লাহর কি ক্ষমতা? কথা বলেন, আরো জোরে বলেন না। আমার আল্লাহর ক্ষমতা তো আল্লাহ অনেক অনেক দেখাইছেন, অসংখ্য গণিত দেখাইছেন। আমার আল্লাহর ঘরখানে কাবা ধ্বংস করার জন্য আবরাহা এসেছিল। ইয়েমেনের বাদশা, ইয়েমেনের গভর্নর আবরাহা এসেছিল সৈন্যবাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করে দেবে। 13টা বড় বড় হাতি নিয়ে এসেছিল, কাবাঘর টেনে মুসরাই শেষ করে ফেলার জন্য। নাউজুবিল্লাহ। কাবাঘরের কাছে আসতে পারছে, তাদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ কি ব্যবস্থা নিয়েছিলেন? কথা বলি, একটু হুষ্টি করে না, কি পাঠাইছেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল
বাহিনীর মোকাবেলায় আল্লাহ ফেরেশতা পাঠান নাই, অন্য কাউকে পাঠান নাই, ছোট ছোট পাখির ঝাঁক পাঠাইছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, পাখির মুখে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, এক একটা পাখির কাছে তিনটা তিনটা করে পাথর। ছোট ছোট চড়ুই পাখির মতো পাখি, তার পায়ের মধ্যে পাথর দিল কত সাইজ, একটা সানাবোর্ডের মতো। কিসের মতো? সানাবোর্ডের মতো এই পাথর। ছোটে পাথর নিলে আর কত বড় হবে, একটা সানাবোর্ডের সাইজ। এইরকম পাথর দিয়ে এক একটা পাখিকে তিনটা করে পাথর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এই পাথরগুলো ওই পাখির এসে আবরাহা বাহিনীর উপর যখন নিক্ষেপ করেছিল, এই পাথর নিক্ষেপের সাথে আল্লাহ এমন ভাবে ওই বাহিনীকে শেষ করে দিলেন। আল্লাহ বলেন ফাজালাহুম কাআসফিন মাকুল, গরু ঘাস খাওয়ার পর চাবানোর পর এটা যেমন ফিনিশ হয়ে যায়, আবরাহা বাহিনীর বিশাল বিশাল হাতিগুলোকে পাথর নিক্ষেপ করে এমন ভাবে শেষ করে দিয়েছিলেন, এগুলো চর্বিত ঘাসের মতো হয়ে গিয়েছিল। প্রশ্ন জাগে, ছোট ছোট পাথরের আঘাতে কিভাবে এভাবে ফিনিশ হয়ে যায়? আমার আল্লাহ বলেন পাথরের পাওয়ার নয়, এটা আমি আল্লাহর কুদরতের পাওয়ার। আল্লাহু আকবার। আল্লাহ কুদরতের নমুনা রেখেছেন। এভাবে সমস্ত আম্বিয়ায়ে কেরাম মুরসালিন ইজামদের সময়ে সময়ে আল্লাহ কুদরতের পক্ষ থেকে পাওয়ার দেখিয়েছেন। কিন্তু 61 হিজরির কারবালার জমিনের মধ্যে আল্লাহ সেই পাখি পাঠান নাই। বদরের ময়দানে আমার আল্লাহ 5000 ফেরেশতা নাযিল করেছেন, কিন্তু কারবালার জমিনে আল্লাহ ফেরেশতা নাযিল করতে পারতেন, তা করেন নাই। আল্লাহ কি ইমাম হুসাইনকে ভালোবাসেন? জোরে বলেন। হ্যাঁ, ভালোবাসেন বলেই পাঠালেন। আল্লাহ বলেন কারবালার জমিনে আমি তো হুসাইনের মাকাম বাড়াই দিচ্ছি, ইমাম হুসাইনের আলী মাকাম আমি জগৎবাসীকে তুলে ধরছি। কিয়ামত পর্যন্তের জন্য হুসাইনের শানের পতাকা আমি বুলন্দ করছি। এই জন্য কারবালার জমিনে আল্লাহ ফেরেশতাও পাঠান নাই, পাখিও পাঠান নাই। আর বেশি কিছু না, একজন জিবরাইল কাফি ছিল, শুধু জিবরাইল একজন ফেরেশতা, সেই তো কারবালার জমিন তছনছ হয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? জিবরাইলের পাখা দিয়েছিলেন আল্লাহ 600 পাখা, 598টা এগুলো রিজার্ভ থাকতো, দুইটা দিয়ে তিনি চলতেন। সুবহানাল্লাহ। রিজার্ভ কয়টা? এটা বিশেষ সময়ে তিনি ব্যবহার করেছেন। আলোচনা দিকে গেলে অনেক লম্বা, আজকে মুহররমের আলোচনা। জিবরাইলের দুইটা পাখা ছড়ালে পরে আমার নবী বলেছেন একটা পাখা পৃথিবীর পূর্ব প্রান্তে পৌঁছে যায়, আরেকটা পাখা পৃথিবীর পশ্চিম প্রান্তে পৌঁছে যায়। সেই জিবরাইলের দুটা ডানার এই পরিধি যদি হয় 598টা রিজার্ভ রয়েছে, টোটাল পাওয়ার জিবরাইলের। জিবরাইলকে আল্লাহ চাইলে পাঠাতে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে একটু ব্রেনে ঢুকান। মুহররম কি, আশুরা কি, শাহাদাতে কারবালা কি, আহলে বাইত কি, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকে পৃথিবীতে দুটা ভ্রান্ত দল হয়ে গেছে। এক দল আহলে বাইতের বিরুদ্ধে শুধু সাহাবীদেরকে নিয়ে অবস্থান নিচ্ছে, আহলে বাইতের সমালোচনা করছে। আরেক দল শুধু আহলে বাইতের পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে। দুটাই ভ্রান্ত দল। সঠিক দল চেনার দরকার। সঠিক দল হলো একদিকে আহলে বাইত থাকবে, আরেকদিকে আসহাবে রাসূল থাকবে। এটাই হক করে। একটু ব্রেইনে ঢুকান। ইমাম হুসাইন কারবালার জমিন, আমার নবী তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো। এই জন্য কারবালার জমিনে আল্লাহ ফেরেশতা দিয়ে অন্য কোন উপায়ে ইমাম হুসাইনকে চাইলে পারতেন,
উঠাই নিয়ে আসতে পারতেন, জিন্দা ফেরত আনতে পারতেন, ইমাম হুসাইনকে ওইভাবে উঠাই নিতে পারতেন, শাহাদাত থেকে বাঁচাতে পারতেন। কিন্তু আল্লাহ বাঁচান নাই, নবী বাঁচাতে চান নাই। মৌলানা আলী দোয়া করেন নাই আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে দাও। মা ফাতেমা কোনোদিন বলেন নাই আল্লাহ হুসাইনকে বাঁচিয়ে দাও। ইমামে হাসান ইমামে হুসাইন কোনোদিন বলেন নাই বাঁচিয়ে দাও। ওনারা চেয়েছেন শহীদ হতে, শাহাদাতের রক্ত দিয়ে কিয়ামত পর্যন্ত নানা জানের ইসলাম প্রতিষ্ঠা করতে। কারবালা মানে ইসলাম, কারবালা মানে ইমাম হুসাইন মানে। এই জন্য গরিব নওয়াজ যেটা বলেছেন এটাই তো বারে বারে বলতে ইচ্ছা করে, শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন দি আস্তে হুসাইন দীপনা আস্তে হুসাইন। আমি যদি মুসলমান একটু দাবি করি আমার ভিতরে ইমাম হুসাইন থাকতে হবে। ইমাম হুসাইন ছাড়া কোন ইসলাম নাই। ইমাম হুসাইন ছাড়া অনেক এলাকা দেখবেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামের বাইরের এলাকাগুলোতে মুহররম শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনের কথা আসবে না। মিম্বরে জুমায় জুমায় খুতবা দিবে, ইমাম হুসাইনের কথা বলবে না। ওরে মোল্লা, তুমি যেই মিম্বর পেয়েছো জানো ইমাম হুসাইনের সাদাকা, ইমাম হুসাইনের শাহাদাতের রক্তের বিনিময়ে তুমি আজকে মিম্বরে দাঁড়াতে পারো। কথা বলেন, সেই ইমাম হুসাইন তো যদি একটু ভয় পেতেন, একটু ঘাবড়াতেন, একটু প্রাণের মায়া করতেন, একটু দুনিয়ার লোভ করতেন, ইমাম হুসাইন তো বাদশাহী জিন্দেগি পেতেন। ইমাম হুসাইন সেগুলো চান নাই। ইমাম হুসাইন সেগুলো চান নাই। ইমাম হুসাইন কি করেছেন? সরদার নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ। ইমাম হুসাইন কি করেছেন? উনি মাথা, ওনার সারে পাপ শাহাদাতের জন্য উনি ঝুঁকাই দিয়েছেন, হাত ইয়াজিদের হাতে রাখেন। সুবহানাল্লাহ। ইয়াজিদ যখন খলিফা, ইয়াজিদ যখন বাদশাহ হলো, সে মারওয়ানকে অর্ডার করলো, ওয়ালিদকে, ওয়ালিদ বিন মারওয়ান মদিনার গভর্নর, মদিনা শরীফের তৎকালীন গভর্নরকে অর্ডার দিল যে মদিনা শরীফে যে ইমাম হুসাইন আছে, ইমাম হুসাইনের কাছে গিয়ে আমার পক্ষে তুমি বায়াত গ্রহণ করো, আমাকে মেনে নিতে বলো। আমার বায়াত যদি গ্রহণ করে তো ইমাম হুসাইনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পৃষ্ঠপোষকতা করা হবে। বড় করে বলি নাম। ওয়ালিদ গিয়েছিল ইমাম হুসাইনের কাছে যে আমি এসেছি ইয়াজিদের পক্ষ থেকে বায়াত নিতে। ইমাম হুসাইন বললেন এই পবিত্র হাত একটা নাপাক হাতের উপর রাখা সম্ভব? বলেন না, নাপাক হাতের উপর রাখা, কারণ পবিত্র হাত এটা রাখার জন্য আরেকটা পবিত্র হাত লাগবে। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট আপনাদের ব্রেইন আমি একটু ক্লিয়ার করে দিই। ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত রাখে নাই কেন? ইয়াজিদের হাত নাপাক ছিল। কেন নাপাক ছিল? ইয়াজিদ একজন শরাবখোর ছিল, ইয়াজিদ একজন জালেম ছিল, ইয়াজিদ একজন জিনাখোর ছিল, ইয়াজিদ একজন বেনামাজি ছিল, ইয়াজিদ সৎ মাকে বিবাহের বৈধতা দিয়েছিল। এভাবে করে ইসলামের অনেক শরীয়তের বিধান থেকে উল্টাই দিয়েছিল। তার হাত দিয়ে ইসলাম ধ্বংস হওয়ার পথে ছিল। ইমাম হুসাইন বললেন আমার নানা জানের প্রতিষ্ঠিত ইসলাম যার হাত দিয়ে ধ্বংস হচ্ছে, সেই নাপাক হাতের মধ্যে হুসাইন কখনো হাত দিতে পারবে না, প্রয়োজনে মাথা দেওয়ার জন্য। আপনি আর আমি এখান থেকে কি পেলাম? আমরা তো অনেক সময় নাপাক জায়গায় হাত ছড়াই দিই যে আমার কিছু দরকার, কিছু ধান্দা দরকার, কিছু খাওয়া দরকার, কিছু দুনিয়া দরকার। আমরা পাপ না পাপ চাই না, যেখানেই হয় আমরা হাত বাড়াই দিই, আমরা যেখানেই পাই হাত মিলাই দিই। না পাক আর পাপ বিবেচনা করি না, হক আর না হক চিন্তা করি না। এই কারবালার ঘটনা প্রথম নাম্বার আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, না হকের সাথে কোনো আপোষ নয়, অন্যায়ের সাথে কোনো আপোষ নয়, ফাহেশের সাথে কোনো আপোষ নয়, হকের সাথেই আপোষ। প্রতি বছর মুহররম পালন করে লাভ নেই। ইমাম হুসাইনের আদর্শ আপনার মধ্যে আসতে হবে। আহলে বাইতের মুহাব্বতের সাথে তাদের আদর্শ অনুসরণ করতে হবে।
হাই হোসেন বললেই মোহাব্বত প্রকাশ হয় না। হাই হোসেন বললেই আশুরা পালন হয় না। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসাও থাকতে হবে। ইমাম হুসাইন যেই জন্য শাহাদাত বরণ করেছেন সেই আদর্শ আপনার আমার মধ্যে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। فإن من جودك الدنيا بدرنتا ومن علومك علم اللوح والقلم صلاة يا আসলে এই আলোচনা তো অনেক সময়ের ব্যাপার, একেবারে ছোট ছোট মাঝখান থেকে বলে যাচ্ছি। ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেন নাই, তাহলে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে গেছে। ইমাম হুসাইন ওই সময় মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে পরিবার পরিজন নিয়ে মক্কা শরীফ চলে আসলেন। মক্কা শরীফে থাকা অবস্থায় কুফাবাসীদের থেকে চিঠি আসতে লাগলো ইমাম হুসাইনের কাছে যে আপনি আমাদের কাছে আসেন, আমরা ইয়াজিদের বায়াত নিব না, আপনাকে আমরা বায়াত হিসেবে নিব, আপনার হাতে বায়াত নিব, আপনি আসেন, আপনি আসলে আমরা সবাই আপনার হয়ে যাব। সুবহানাল্লাহ। শত শত চিঠি এসেছে, শত শত চিঠি এসেছে, অনেক সংখ্যা, কিতাবে এক এক সংখ্যা লেখা আছে, কমপক্ষে 800 চিঠি এসেছে, উর্দে অনেক এসেছে, সংখ্যা কমপক্ষে 800 চিঠি ইমাম হুসাইনের কাছে এসেছে। ইমাম হুসাইন এই চিঠিগুলো পাওয়ার পর ওখানকার সাহাবী, মক্কা শরীফে যারা বড় বড় সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বড় বড় সাহাবীদের সাথে পরামর্শ করলেন। ওনারা বললেন এই অবস্থায় আপনি যাওয়া কি ঠিক হবে? কুফাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নামাজের মধ্যে শহীদ করেছে। কুফাবাসীরা হযরত ইমামে হাসানকে বিষ-পান করে শহীদ করেছে। কুফাবাসীরা বড় গাদ্দার জাতি, বড় বেওফা জাতি, তাদের কথায় আপনি গেলে মনে হয় ভুল হবে। ইমাম হুসাইন কঠিন অবস্থায়, একদিকে কুফাবাসীদের দাবি যে আপনি না আসলে হাসরের নানাজাদের কাছে আপনার বিরুদ্ধে বিচার দিব, এদিকে সাহাবীদের বাধা। এমত অবস্থায় উনি সিদ্ধান্ত নিলেন আমি পরিবেশটা কেমন যাচাই করব, অনুকূলে না প্রতিকূলে। হযরত মুসলিম ইবনে আকিল ওনার চাচাতো ভাই, ওনাকে পাঠালেন আগে কুফাবাসীর কাছে। উনি পৌঁছলেন, বললেন তুমি গিয়ে পরিবেশ যদি ভালো হয় তো আমাকে চিঠি লিখবে, আমি আসবো। সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম কুফার জমিনে গেলেন, রাজকীয় সম্মানে ওনাকে বরণ করা হলো। সকাল থেকে সন্ধ্যা একদিনের মধ্যে 12,000 কুফাবাসী হযরত মুসলিমের হাতে বায়াত পেয়ে গেল। তরিকতপন্থীদের জন্য এখানে বড় শিক্ষা আছে। খালি সময় সুযোগে হাত দিলেন, হুজুর আপনাদের বাড়িতে গেছে, দেশে গেছে, হাত দিলেন, বিশ্ব হুজুরের হাতে মুড়িদ হয়ে গেলেন, নাম লেখাই ফেললেন, শেষ হয়ে গেল আমার নাম। আমার বাবা জান কিবলা বলতেন মুরিদ 3 প্রকার, মুরিদ, মুরাদ, মারিদ। কুফাবাসী 12,000 মুরিদ হয়ে গেছে একদিনের ভিতরে। অবস্থা যখন বেগতিক, ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল, কুফার গভর্নর পাল্টে ফেলা হলো। নোমান বিন বশির গভর্নর ছিল নরম প্রকৃতির মানুষ, আহলে বাইতের বড় আশেক মানুষ, উনি কিছুই করতে পারছেন না। ইয়াজিদের পক্ষ থেকে গভর্নর পাল্টে ফেলা হলো। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ বড় হিংস্র মানুষ, বড় কঠোর মানুষ, তাকে পাঠানো বলো তুমি যাও কুফাকে তুমি নিয়ন্ত্রণ করো। গভর্নর হয়ে যখন উবাইদুল্লাহ বিন ইয়াজিদ এসে গেল, আহলে বাইতের উপর যখন আহলে বাইতের আশেকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এমন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হয়ে সেটা কৌশল করলো। কুফাবাসী বড় বড় লিডার যারা ছিল তাদেরকে বন্দী করে ফেললো, তাদেরকে হুমকি দেওয়া হলো তোমরা যদি এই মুসলিম বিন আকিলের বায়াত ছেড়ে না দাও, ইয়াজিদের হাতের বায়াত যদি না নাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের বিবি সন্তানদেরকে হত্যা করা হবে। মৃত্যুর যখন ভয় দেওয়া হলো, কুফাবাসীরা জানের ভয়ে আস্তে আস্তে ওই যে বায়াত হয়েছিল এগুলো আস্তে আস্তে ছাড়তে লাগলো। মুরিদ হইতে দেরি নাই, ফিস ছাড়তেও দেরি নাই। যারা দরবারে
এই কারবালা থেকে প্রথম একটা শিক্ষা নেবেন। আপনার আল্লাহ দয়া করেছেন, আপনাকে হক একজন বুজুর্গ আল্লাহর ওলির হাতে বায়াত হওয়ার সুযোগ দিয়েছেন, হক্কানি রব্বানি পীর বুজুর্গের হাতে বায়াত হয়েছেন। এটা আপনার জন্য বড় খুশনসিব। এই বায়াতকে হেফাজত করার জন্য আপনাকে প্রয়োজনে জানও দিতে হবে। আমাদের তো জান না, সামান্য দান দাতে সমস্যা হলে বহু সময় ফিরকে ছেড়ে দিয়ে আরেক ফিরের কাছে দৌড়। বায়াত হওয়ার পর আপনার উপর ঈমানের পরীক্ষা আসবে, আপনার উপর মুহাব্বতের পরীক্ষা আসবে, আপনার বিভিন্ন রকমের ধাক্কা আসবে, বিভিন্ন হুমকি আসবে। সবকিছু উপেক্ষা করে আপনার পীরের উপর যখন ইস্তেকামত থাকবে, আপনি তখন পার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল 12,000 মুরিদ হয়ে গিয়েছে একদিনে। চিঠি লিখলেন হুজুরের কাছে যে এখানে পরিবেশ বড় অনুকূল, সবাই আপনার জন্য দিওয়ানা। আজকে একদিনের ভিতরে 12,000 আশিক আমার হাতে আপনার পক্ষে বায়াত হয়ে গিয়েছে, আপনি আসতে পারেন। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে ওই হুমকি দিয়ে মুরিদ আস্তে আস্তে কমতে লাগলো, একটা পর্যায়ে এসে হযরত মুসলিম বিন আকিলের অবস্থা এমন, এখন আর বক্তরা আশেপাশে নাই, মোট সব মিলিয়ে প্রায় 500 মতো ছিল। এই 500 মানুষ নিয়ে হযরত মুসলিম বিন আকিল কোন এক জায়গায় মাগরিবের নামাজ পড়তেছিলেন। মাগরিবের নামাজ শুরু করার সময় 500 মতো মুসল্লি পিছনে ছিল, কিন্তু মাগরিবের সালাম ফিরানোর পর 500 মুসল্লি থেকে 498 জন হারিয়ে গেল। মাত্র দুটা বাচ্চা, মুসলিম বিন আকিলের নিজের দুটা ছেলে নাবালক, এই দুটা ছেলে 2 জন বাবার পিছনে মাত্র ছিল। মুরিদ সব পালায় গেছে। ফিরের উপর যখন একটু বিপদ আসছে, মুসিবত আসছে, জান বাঁচানোর জন্য মুরিদ সব পালায় গেছে। কারবালার জমিনের শিক্ষা, হক মুরিদ যারা হবে, ঝড় তুফান আসবে, কিন্তু আমি আমার মুর্শিদকে ছাড়বো না। হ্যাঁ, আমাদের অনেক কিছু দেখা যায় যার যার ঈমান হেফাজতের জন্য, যার যার আমল হেফাজতের জন্য, যার যার দুনিয়া আখিরাতের তওয়াক্কুলের জন্য, কামিয়াবের জন্য, যে যার হাতে বায়াত হয়েছেন, হাজার ঝড় তুফানের ভিতরেও আপনার বায়াতকে হেফাজত করার চেষ্টা করেন। এটা কারবালার হযরত মুসলিম বিন আকিলের পিছনে 500 জন মুসলিম সালাম ফিরানোর কাছে 198 সালাম দিয়েছে। একবার ভূমিকম্প হয়েছিল মাগরিবের সময়, আমরা মসজিদে বসছিলাম, আজকের মধ্যে মাগরিবের নামাজ পড়তেছি না, আমাদের জানালের নামাজ পড়াচ্ছি না, খুব সম্ভাবনা আমরা ফরজ নামাজের মধ্যে যেই মাত্র ভূমিকম্প শুরু হয়েছে, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত এই অবস্থার মধ্যে ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, আমরা আল্লাহ নামে মুসল্লি সব মসজিদ থেকে বাইরে দেখে ইমাম সাহেব কাকে নিয়ে নামাজ পড়াবে। ভূমিকম্পের ভয়ে আমরা মসজিদ থেকে ইমাম ছেড়ে দেই, এটা কোনো মতে সারা যাবে, কিন্তু আপনার পীর মুর্শিদ যখন ছেড়ে দিবেন, হক পীরের হাত যখন একবার ছুটে যাবে, দ্বিতীয়বার বরাবর কঠিন। কুফাবাসীরা আহলে বাইতকে ছেড়ে দিয়েছে। এগুলো আহলে বাইতের জন্য কঠিন কঠিন পরীক্ষা ছিল। আল্লাহ যাকে যত বড় নিয়ামত দান করেন, তাদের পরীক্ষাও তত বড় হয়। আম্বিয়ায়ে কেরাম মুরসালিন নিজাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কঠিন কঠিন বিপদ এসেছিল, আল্লাহ কি ওনাদেরকে কম ভালোবাসেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরীক্ষা যদি এক পাশে রাখা হয়, আমাদের আপনাদের শত কোটি পরীক্ষা এক পাল্লায় রাখা হয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা পরীক্ষা ভারী হবে। এই জন্য যাদের মর্যাদা যত বেশি, তাদের পরীক্ষাও বেশি, তাদের কঠিন মুসিবত বেশি, তাদের বিপদ আপদ বেশি, তাদের কষ্টও বেশি। আমার মুর্শিদে করিম শাহ হাজীব আবুল কালাম আলম এই জায়গার মধ্যে এই বানিয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করার জন্য উনার গোটা জীবন সমর্পণ, 90 বয়সে তিনি ইন্তেকাল করেছেন। সেই 90 বয়সে ইন্তেকালের আগের মুহূর্ত পর্যন্ত তিনি এই দ্বীনি কমপ্লেক্সের জন্য জীবন প্রদান করেছেন। যিনি যত বড় হন, তার কষ্ট, তার সাধনা, তার রিয়াজত, তার কঠিন পরীক্ষা যত বড় হয়, ইমাম হুসাইন তো জান্নাতের সরদার, উনার জন্য পরীক্ষাটাও ওরকম কঠিন। ইমাম হুসাইন চলে গেলেন কুফার জমিন। প্রতিমত অনেক আলোচনা আপনারা জানেন, শুনে অনেক কিছু পড়েছেন, আমি পয়েন্টগুলো আপনাদের ভিতরে ঢুকাই দিচ্ছি। ইমাম হুসাইন কুফার জমিনে আসলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে।
পূর্বীর ইয়াজিদের নেতৃত্বে 1000 সৈন্যের বাহিনী হযরত ইমাম হোসেনকে বাধা দিয়েছে। ইমাম হোসেন বোঝানোর চেষ্টা করেছে আমরা যুদ্ধ করতে আসিনি, কোনো অস্ত্র শস্ত্র নাই, আমরা এসেছি আমরা নবীর দ্বীনের দাওয়াত এসেছি। মানা হয়নি। সর্বশেষ যুদ্ধ হবে। ইমাম হোসেন বলে আমি যুদ্ধ ছাড়া বিকল্প আর পাচ্ছি না, কারণ তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল ইমাম হোসেন এগুলো গ্রহণ করতে পারছেন না। ইয়াজিদের হাতে বায়াত ছাড়া বিকল্প কোনো কিছু নেই। ইমাম হোসেন বলেন এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ইমাম হোসেনের হাতে বায়াত রাখলে আমি হোসেনের হাত দিয়ে ইসলাম দখল হয়ে যাব, আমি এটা চাই না, আমি ইসলাম রেখে যেতে চাই। ইমাম হোসেন সর্বশেষ সময় পর্যন্ত ইয়াজিদ বাহিনীকে বুঝাইয়েছেন। ওরা বলেছিল আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? এত লম্বা লম্বা খুতবা দিচ্ছেন, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন? ইমাম হোসেন বললেন না না, আমি মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি প্রমাণ তৈরি করছি হাসরের ময়দানে যেন তোমরা এই কথা না বলো। আমাদেরকে তো হোসেন হক কথাগুলো বলে নাই, বললে হয়তো আমরা ভুলে যেতাম। কথা বলেন। ইমাম হোসেন কারবালার জমিনে যুদ্ধ অবতীর্ণ হওয়ার আগে ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য, তাদেরকে ইমাম হোসেন বুঝালেন দেখো দেখো আমি ইমাম ওই হোসেন, আমি ওই হোসেন, আমার নানা জান তোমরা যার উপর কলমা পড়ে মুসলমান হয়েছ, আমি সেই নানা জানের নাতি ইমাম হোসেন, আমি ওই হোসেন মৌলানি শেরে খোদা আমার পিতা, সাইয়েদায়ে কায়নাত ফাতেমা আমার মাথা, হযরতে খাদিজা আমার নানি জান, আমি ওই হোসেন যেই হোসেনের জন্য তোমাদের নবী আমার নানা জান নামাজের মধ্যে সিজদা লম্বা করে দিতেন, আমি হোসেনকে খুশি করার জন্য, আমি ওই হোসেন যেই হোসেন ঘোড়ায় চড়া রাজ্য করলে তোমাদের নবী নিজে ঘোড়ার মতো হয়ে যেতেন, জমিনে হাত পা চারটা জমিনের মধ্যে রেখে হামাগুড়ি দিতেন, আমাকে কাঁধে নিয়ে নিয়ে আমি ঘোড়ার মতো করে নানা জানের উপর চড়তাম, আমি ওই হোসেন যেই হোসেন দুধ পান করার জন্য কান্না করলে আমার নানা জান নুরানি নুরানি জিব্বা মুবারক আমাদের মুখের মধ্যে পুরে দিতেন, নানা জানের জিব্বা চুষে চুষে হাউজে কাউসারের পানি পান করে পিপাসা মিটাইতাম, আমি ওই হোসেন সেই হোসেন, আমি রক্ত দিতে প্রস্তুত, আমি জান দিতে প্রস্তুত, আমি বাগানের সবগুলো ফুল শহীদ করতে প্রস্তুত, কিন্তু ইয়াজিদের কাছে আমি হাত দেব না, এখনো সময় আছে, ফিরে আসো, আমি হোসেন চাই আমার নানা জানের ইসলাম রক্ষা করতে। আজকে বিশ্বে 100 কোটি মুসলমান, এই 100 কোটি মুসলমান হয়েছে ইমামে হোসেনের রক্তের সেই বাগান। সেজন্য এই মুহররম আসার সাথে সাথে প্রতিটি ইমানদারের অন্তরের মধ্যে ইমামে হোসেনের বিশাল ভালোবাসা জাগরণ হওয়া উচিত, ইমামে হোসেনের স্মরণ করা উচিত, ইমামে হোসেনের আদর্শ লালন করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ইমামে হোসেন কারবালার জমিনে শেষ পর্যন্ত যুদ্ধে নামতে পূর্বে ইয়াজিদ ইমামে হোসেনের সামনে যখন প্রথম এসেছিল, ইমাম হোসেন পূর্বে ইয়াজিদকে খুব নসিহত করেছিলেন, তখন তিনি ইমামে হোসেনের এই নসিহত শুনেন নাই। ভিতরে যখন অন্তর শক্ত থাকে তখন অনেক ভালো নসিহত কানে ঢুকে না। আপনার পীর মুর্শিদ অনেক নসিহত করে থাকেন, কিন্তু ভিতরে যদি হারাম থাকে, কলব যদি মরা থাকে, হারাম খেয়ে গিয়ে যদি কলব মুর্দা হয়ে যায়, আপনার পীর মুর্শিদের নসিহতও দেখা যায় অনেকের মন গলে না, আমল পরিবর্তন হয় না, না হয় প্রকৃত হক্কানের পানি। পীর মুর্শিদের নসিহত যখন একজন মুরিদের মধ্যে যাবে, মুরিদের কলব যদি শুদ্ধ হয়ে থাকে, হালাল খেয়ে যদি তার শরীর গঠন হয়ে থাকে, কলবটা যদি বিশুদ্ধ হয়ে থাকে, প্রকৃত অন্তর দিয়ে মহব্বত দিয়ে আপনার মুর্শিদের নসিহত শুনলে বেনামাজি নামাজি হয়ে যায়, শরাবি আল্লাহ ওয়ালা হয়ে যায়, না হোক মানুষ হকে আসে যায়, গুনাহগার মানুষ জান্নাতি হয়ে যায়। আপনার পীরের নসিহত তখন আমল করে, কিন্তু ভিতরে যদি এরকম না থাকে, হারাম করবা, সে হাজার নসিহত শুনবে, কোনো কাজ হবে না। ইমাম হুসাইন পূর্বে ইয়াজিদ এবং অন্যান্য যারা অনেক বুঝাইছিলেন, অন্তর পাষাণ ছিল, কঠিন ছিল, তাদের নসিহত এগুলো কানে ঢুকে নেই। আল্লাহ দয়া করেছেন, ইমাম হুসাইন নামাজের ওয়াক্ত হয়ে গেল, ডাক দিলেন আলী আকবর একটা আযান দাও, আমি হুসাইন আগে নামাজ পড়ব। যুদ্ধের আগে
যুদ্ধ এখনো শুরু হয়নি, তাদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন কিছু বোঝানো হচ্ছে, তারা বুঝতেছে না হুরবিন ইয়াজিদ সামনে এসে গেছে, আমরা এত সব কথা শুনতে চাই না। আমার ইমাম হোসেন বলেন, হুর একটু অপেক্ষা করো, বাকি কথা পরে হবে, যা হবার পরে হবে, আগে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। আলী আকবর আজান দাও। হযরত আলী আকবর 18 বছরের যুবক ছেলে, ইমাম হুসাইনের সন্তান আলী আকবর। খেয়াল রাখবেন, ইমাম হুসাইনের 3 সন্তান, 3 জনের নামই আলী। 3 জনের নাম বলেন না, 3 জনের নামই, কারণ ইমাম হুসাইন ওনার আব্বাজান আলী, উনি বললেন আমার 3 সন্তানের নাম আলী। সুবহানাল্লাহ। তো চিনার জন্য একজন আলী আল আকবর, বড়টা, আকবর মানে বড়, আরেকজন আলী আসগর, আসগর মানে ছোট, সবচেয়ে ছোটটার নাম আলী, সিনার জন্য আসগর, সবচেয়ে বড়টার নাম আলী, সিনার জন্য আকবর, মধ্যখানে যিনি, ওনার নাম আলী আউসাদ, যিনি ইমাম জয়নুল আবেদিন হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার নাম আলী ইবনে হুসাইন। 3 জনের নামই হযরত আলী আকবর যিনি ছিলেন, উনি হলেন শামীহে মুস্তাফা, আমার নবীর হুবহু। শামীহে মুস্তাফা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদ মিলাদুন নবী, শাহাদাতে কারবালা মাফি, আহলে বাইতে রাসূল, দরবারে বারিয়া শরীফ। সকলে বসে মারহাবা। আমার আলোচনা শেষ। শবীহে মুস্তাফা হযরত ইমাম আলী আকবর, শবীহে মুস্তাফা, আমার নবীর হুবহু শাকল মুবারক ছিল হযরত ইমাম আলী আকবর। বললেন আযান দাও, তিনি আযান শুরু করলেন, আল্লাহু আকবরের আযান শুরু করলেন। আযান শুরু হতে হতে হুরবিন ইয়াজিদের কলবের ভিতরে নাড়াছাড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আযানের মধ্যে একটা তাসীর আছে। হযরত শাহ জালাল ইয়ামানি রাদিয়াল্লাহু